নাইস লাইফ ওয়ান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শীতের এই শুরুতে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। এই ভিডিওতে এখন সবুজ শাক সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। সবুজ শাক সত্যি আমাদের শরীর স্বাস্থ্য ও নিরোগ থাকার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আসলে আমরা অনেকেই রিচ খাবার বা মাছ মাংস বা বাইরের খাবার এগুলো একটু বেশি এগুলোর প্রতি আকর্ষিত হয়ে উঠি, কিন্তু সবুজ শাক খুব একটা খেতে চাই না। এটা কিন্তু আমাদের একটা বিরাট ভুল বলা যায়, কারণ আমরা যে খাবারই খাই সবুজ শাককে বাদ দেওয়া মানেই প্রচুর পরিমাণ ভিটামিন খনিজ লবণ থেকে বঞ্চিত হওয়া। সুতরাং বন্ধুরা, আমাদের সুস্থ শরীর নিয়ে নিরোগ থাকার জন্য আমাদের অবশ্যই সবুজ শাক খেতেই হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো একটি শাককে রাখতেই হবে। তারপর মাছ মাংস ডিম বা মাঝে মাঝে ইচ্ছে হলে বাইরের রেস্টুরেন্টের খাবার যাই খাই না কেন, সবুজ শাক কেন আমরা খাবো? আসলে সবুজ শাকের কোনো বিকল্প নেই। সবুজ শাক আমাদের নিরোগ রাখতে পারে। সবুজ শাক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের সুস্থ রাখে। সবুজ শাকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অন্যান্য উপকারী গুণগুলো পেয়ে থাকি। সবুজ শাক আমাদেরকে সুস্থ থাকার এক মানে কি বলবো, সুস্থ থাকার এক অদ্বিতীয় মাধ্যম বলা যায়, যদি একটু অন্যভাবে বলে ফেললাম। যাই হোক, সবুজ শাক বলতে আমরা কি বুঝি? সবুজ শাক বলতে, হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যে সবুজ শাক খাই না বলা ভুল, সবুজ শাক খাই, কিন্তু সবুজ শাকের মধ্যে হয়তো 2 রকম 3 রকম বা 4 রকম শাকের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। আসলে এই 2-3 রকম শাকের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের কিন্তু দেশে সবুজ শাকের জগৎ কিন্তু বিশাল। বহু বহু ধরনের সবুজ শাক জন্মায়, বহু রকমের সবুজ শাক কিন্তু গ্রামেগঞ্জে রয়েছে, বা আমরা শহরে থাকলেও এখানেও কিন্তু বাজারে অনেক রকমের সবুজ শাক ওঠে। তাহলে এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে 2-3 রকমের শাক না খেয়ে আমাদের প্রায় সব ধরনের সবুজ শাক খাওয়া উচিত। তাহলে আমরা অনেক রকম ভিটামিন খনিজ এগুলো পাবো এবং সুস্থ থাকতে পারবো। সবুজ শাকের মধ্যে আমার যা মনে পড়ছে, আমি এখন প্রথমে কিছু সবুজ শাকের নাম বলছি। প্রথমে এমন কিছু সবুজ শাকের নাম বলছি যেগুলো আমরা সকলেই চিনি, যেমন পালং শাক, পুঁই শাক, লাল শাক, নোটে শাক, কলমি শাক, কুলেখাড়া শাক, তারপর মেথি শাক। এই ধরনের শাকগুলো কিন্তু আমরা অনেকেই চিনি এবং এগুলো খুব কমন নাম। লাল শাক, পুঁই শাক, পালং শাক এগুলো কিন্তু প্রায় প্রতি বাড়িতেই বলা যায় প্রায় এগুলো আনা হয় এবং খাবার তালিকায় রাখা হয়। কিন্তু আলোচনার বিষয়টা কিন্তু শুধু এই 2-3-4 রকম 5 রকম শাকের মধ্যে নয়। আসলে বন্ধুরা, আমাদের ভালো থাকার জন্য, সুস্থ শরীর নিয়ে থাকার জন্য, সতেজ থাকার জন্য কিন্তু আমাদের খুবই ভালো হয় সব ধরনের সবুজ শাক খেতে পারলে। তাহলে এখন এর বাইরে গিয়ে আরও কিছু সবুজ শাকের কথা আমি বলছি, যেমন হিংচে শাক, নিম পাতা, যদিও এটা আমরা সবাই চিনি একটি তেতো শাক, নিম পাতা, থানকুনি পাতা, তারপরে পুণ্যলবা শাক, ছেঁচি শাক, তারপরে সর্ষে শাক, শীতের সময়কার শাক, সর্ষে শাক, বেতে শাক, তারপরে রয়েছে পলতা পাতা। এই ধরনের কিন্তু আরও শাক আছে, সবকটার নাম আমিও বলতে পারলাম না এই ভিডিওতে এই মুহূর্তে সবকটার নাম যদিও আমি বলতে পারিনি, কিন্তু তাও অনেকগুলো শাকের নাম কিন্তু আমরা শুনলাম। তো আমাদের কিন্তু ভালো থাকার জন্য এই সব রকমের শাকই খেয়ে যেতে হবে একটা ধারাবাহিকভাবে। যে আজ খাবারের মেনুতে আমরা কলমি শাক রেখেছি, কাল হিংচে শাক, পরশুদিন ধরা গেল যে বাজারে যদি মেথি শাক পাওয়া যায়, মেথি শাক। তবে বন্ধুরা, বাজার থেকে শাক কিনতে গেলে কিন্তু অবশ্যই আমরা বাজার থেকে আমরা
পয়সার বিনিময়ে শাক কিনি, কিন্তু শাক কিন্তু সব ধরনের শাকই কিন্তু যে খুবই দাম তা কিন্তু নয়। এখন শীতের শুরুতে বাজারে মেথি শাক উঠে গেছে, সর্ষে শাক সর্ষে শাকও প্রায় উঠে গেছে এবং বেঁতে শাকও আসতে চলেছে। তো এই ধরনের শাকগুলো ঠিক এই নতুন অবস্থায় যখন মানে বাজারে আসছে, এই সময় দামটা একটু বেশি এবং বেশিই দাম রয়েছে। তো মানছি সেগুলো দাম বেশি, সেগুলো আমাদের দু একদিন খাওয়ার দরকার, বা কিছুদিন বাদে যদি একটু দামটা কমে তখনও আমরা বাড়িতে কিনে আনতে পারবো। কিন্তু যেটা বলতে চাই সেটা হলো, আসলে প্রতিটি শাক, এই যে আমরা কত রকম শাকের কথা শুনলাম, প্রতিটি শাকের দামই যে খুব খুব বেশি তা কিন্তু নয়। বর্তমান বাজারে এক আঁটি কলমি শাক 5 টাকায় পাওয়া যায়, একটি হিংচে শাক 5 টাকায় পাওয়া যায়, একটি কুলেখাড়াও 5 টাকায় পাওয়া যায়। তো 5 টাকার বিনিময়ে কিন্তু আমরা অনেক রকমের শাকই পাচ্ছি। তো বেশি দামগুলো ছেড়ে আমি যদি কম দামের 5 টাকার বিনিময়ে এক আঁটি শাক এনে আমার বাড়ির খাদ্য তালিকায় লাঞ্চ মেনুতে রাখতে পারি, সেটার থেকেও কিন্তু দাম কম হলেও তার থেকে কিন্তু অনেক উপকার আমি পাচ্ছি। সুতরাং আমাদের কিন্তু মানে যথাসম্ভব কম বেশি দাম সব মিলিয়ে সব রকমের শাক আমাদের খেতে হবে। এছাড়াও অনেকগুলো শাকের কথা তো বলা হলো, এছাড়াও আরও দুটো শাকের কথা আমার মনে পড়ছে, যেগুলো গ্রাম বাংলার খুবই পরিচিত: কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, লাউ শাক। এই শাক, এই 3টে শাকও কিন্তু মহামূল্যবান, প্রচুর কিন্তু খাদ্যগুণ সম্পন্ন এই শাক। কাজেই শাকের জগৎ বিরাট বিরাট। গ্রাম বাংলার দিকে এই সমস্ত শাক অনেকে মাঠে, ফসলের ক্ষেতে বা নিজের বাড়ির থেকেও অনেকে এগুলো পেয়ে যান, বাজার থেকে কেনার প্রয়োজন হয় না। শহরাঞ্চলেও অনেকে বাড়িতে ছাদে বা ছোটোখাটো জায়গা থাকলে সেখানেও শীত গ্রীষ্ম বিভিন্ন ঋতুতে কিছু শাক মানে গাছ বীজ বপন করেন, শাক বাড়িতে হয়, পাওয়া যায়, কিন্তু সকলের বাড়িতে হয়তো সম্ভব নয়। তো তার জন্যে আমাদের কিন্তু প্রত্যেককে সুস্থ থাকার জন্যে শাককে ভুলে থাকলে চলবে না। শুধু মাছ মাংস, অন্যান্য সবজি বা ঘন ঘন রেস্টুরেন্টের খাবার, বাইরের অর্ডার করা খাবার, ফাস্ট ফুড, এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের কিন্তু সবুজ শাক খেয়ে যেতে হবে। একান্ত যদি শারীরিক কারণে বা হজমের সমস্যায় সবুজ শাক খাওয়া নিষেধ থাকে, সেটা আলাদা কথা। এছাড়া একজন সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য অবশ্যই সবুজ শাক খেতে হবে। তো এই সবুজ শাকের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো পাই। এগুলো কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখে, নিরোগ রাখে, আমাদের স্কিনকে ভালো রাখে, আমাদের সুগারকে কন্ট্রোল করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এত গুণ রয়েছে শাকের মধ্যে, সবুজ শাকের মধ্যে। নিম পাতার কথা একটু বলি। নিম পাতা তেতো, যার জন্য শতকরা বেশিরভাগ মানুষই এটি খেতে চান না। কিন্তু নিম পাতা দিয়ে নিম পাতা বেগুনের একটি সুন্দর রেসিপি আছে, যেটা কিন্তু খুবই বিখ্যাত। সেটা কিন্তু সত্যি ভালো লাগে। তো যাই হোক, নিম পাতাও কিন্তু তেতো হলেও নিম পাতা কিন্তু স্বাদ কিন্তু খারাপ নয়, ভালো। যারা তেতো খেতে পারেন তাদের কিন্তু খুবই ভালো লাগে। আর এই নিম পাতাও কিন্তু মহা উপকারী, এরও কিন্তু বহু গুণ রয়েছে। সুগার, স্কিন, এর কিন্তু এই শাক খুবই উপকার করে। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওতে সবুজ শাক নিয়ে, সবুজ শাকের জগৎ নিয়ে, সবুজ শাকের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম এতক্ষণ। এই ভিডিওটা থেকে সবুজ শাক সম্পর্কে কিছু জানতে পারলেন। সব শেষে, ভিডিও শেষ করার ঠিক আগে আপনাদের কাছে অনুরোধ করব যে নাইস লাইফ 1 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে এই ভিটামিন, পুষ্টি বা এই ধরনের ভিডিওগুলো, যে শরীরকে সুস্থ কীভাবে থাকা যায়, ফিটনেস, কোন শাক সবজিতে কী উপকারী গুণ রয়েছে, ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর সব শেষে বলবো যে ফাস্টফুড বা বাইরের খাবার এগুলো কমিয়ে সবুজ শাক কিন্তু অন্তত প্রতিদিনের খাদ্য তালিকায় একটি সবুজ শাক রাখতে হবে, রাখা দরকার। এক এক দিন এক একটি করে সবুজ শাক রাখলে বা খেতে পারলে আমরা কিন্তু অনেক সুস্থ থাকতে পারবো। কাজেই আজ এখানে ভিডিও শেষ করছি, এবং আমরা প্রত্যেকেই প্রতিদিন এক প্রকার একটি করে অন্তত সবুজ শাক বাড়িতে রাখবো। এটাই আজকে আমাদের উদ্দেশ্য নিয়েই এই ভিডিও শেষ করছি। প্রত্যেকে এই শীতের শুরুতে ভালো থাকবেন, আর অবশ্যই প্রতিদিন সবুজ শাক খেয়ে সুস্থ থাকবেন।